আচ্ছা ভাবুন তো, আপনি একজনকে বললেন আই স আ ওয়াচ অন দ্য টেবল, আবার বললেন আই লাইক টু ওয়াচ মুভিজ। শব্দ তো একই, কিন্তু মিনিং কি এক হলো? একদমই না। ইংরেজিতে এমনই অনেক শব্দ আছে যেগুলো দেখতে এক, কিন্তু এর মিনিং আলাদা। আজকের স্পোকেন ক্লাসে আমরা এমনই কনফিউজিং 5টি ওয়ার্ড একদম পানির মতো সহজ করে শিখব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ওয়াচ। যখন আপনি আপনার কবজিতে ঘড়িটি পরবেন তখন এটা হয়ে যাবে নাউন, যেমন মাই ওয়াচ ইজ নিউ। কিন্তু যখন আপনি কোনো কিছু খুব মনোযোগ সহকারে দেখবেন তখন সেটা হয়ে যাবে ভার্ব, যেমন আই এম ওয়াচিং ইউর ভিডিও বা আমি তোমার ভিডিওটি দেখি। নাম্বার 2, লেটার। আমরা সকলেই ছোটবেলায় পড়েছি এবিসিডি হলো এক একটি লেটার বা বর্ণ, কিন্তু আমরা যখন কাউকে কোনো কিছু লিখে পাঠাই সেটাও কিন্তু লেটার বা চিঠি, যেমন বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ দ্য অ্যালফাবেট এবং আই রোট আ লেটার টু মাই ফ্রেন্ড। নাম্বার 3, রাইট। এটি খুবই ইন্টারেস্টিং একটি ওয়ার্ড। এর অর্থ হলো ডান দিক, যেমন টার্ন রাইট ফ্রম হিয়ার। আবার এর অন্য অর্থ হলো সঠিক, যেমন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে আপনি একদমই সঠিক। নাম্বার 4, ডেট। ক্যালেন্ডারের তারিখ বোঝাতেও আমরা ডেট শব্দটি ইউজ করি, যেমন হোয়াট ইজ দ্য ডেট টুডে। কিন্তু আপনারা কি জানেন আমরা খেজুর ফলকেও ইংরেজিতে ডেট বলি, যেমন আই লাভ টু ইট ডেটস ইন দ্য মর্নিং। অ্যান্ড দেন লাস্ট শব্দটি হলো মিন। কেউ যদি খুব নিষ্ঠুর আচরণ করে তখন আমরা তাকে বলি মিন, যেমন হি ইজ সো মিন। আবার কোনো কিছুর অর্থ বোঝাতেও আমরা এই মিন ওয়ার্ডটি ইউজ করি, যেমন হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন। একই শব্দের এই ভিন্ন ভিন্ন ব্যবহার জানলে আপনার ইংরেজি বলার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে। আপনাদের জন্য একটা ছোট টাস্ক দিই, সেটা হলো ব্যাংক শব্দের আলাদা আলাদা মানে কি হতে পারে ঝটপট কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।